যদিও আইএলসে ভালো করার জন্য আপনার গ্রামারে বোঝ হওয়া লাগবে না, বাট বেসিক গ্রামার সম্পর্কে আপনার অবশ্যই নলেজ থাকা লাগবে। বেসিক গ্রামার সম্পর্কে যদি আপনার নলেজ না থাকে, সেই ক্ষেত্রে আমার মনে হয় যে আইএলসে জার্নিতে ভালো করাটা বেশ ডিফিকাল্ট। তো বেসিক গ্রামার বলতে আসলে আমরা কোন টপিকসগুলো পড়ব এবং এই বেসিক গ্রামার টপিকসগুলো আমরা কিভাবে আয়ত্ত করতে পারি, কিভাবে আমাদের গ্রামাটিক্যাল স্কিলটা আর একটু বাড়াতে পারি। এখানে আমি সাজেস্ট করি ক্লাস 7 এবং 8-এ আমরা যে গ্রামার বইটা পড়ে আসছি চৌধুরী এবং হুসাইনের, তারপর হচ্ছে কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার নামে যে বইটা ছিল, ওই বইটা বের করে ওই বইয়ে আপনি যতগুলো টপিকস পাবেন ওইগুলাই বেসিকলি বেসিক গ্রামাটিক্যাল টপিকস। সো আপনি যদি ওই টপিকসগুলো শিখে ফেলতে পারেন, ওইগুলো একটু ভালো করে বুঝে পড়ে ফেলতে পারেন, তাহলে মোটামুটি আইএলসের যত গ্রামার প্রয়োজন তা আপনার কভার হয়ে যাবে। আমরা যখন 7 বা 8-এ ছিলাম তখন হয়তো বা ওই বইটা আমরা পড়ে বুঝতে পারি নাই, বাট এখন তো হচ্ছে আমরা ইন্টারমিডিয়েট দিছি, আমরা হচ্ছে অনার্সে আছি, বা আমরা যারা অনেকেই আছে আমরা অনার্স দিয়ে দিছি। সো এখন যখন আমি ওই বইটা পড়বো আমি ডেফিনেটলি আগের চেয়ে বেশি বুঝতে পারবো। সো ওই বইটা বের করে যদি হচ্ছে আমরা ওই বইয়ের সবগুলা গ্রামাটিক্যাল টপিকস পড়ে ফেলি এবং ওইগুলো যদি আমরা ঠিকঠাক মতো প্র্যাকটিস করে ফেলি, তাহলে আইএলসে গ্রামার জড়িত যত সমস্যা আছে ওইগুলো আমরা খুব সহজেই ওভারকাম করতে পারবো। এবং এখানে আমরা আরেকটা কাজ করতে পারি, যেমন ফর এক্সাম্পল আমি টেন্সের একটা চ্যাপ্টার আমি ওই চৌধুরী এবং হুসাইনের বই থেকে পড়লাম, অ্যান্ড দেন এসেনশিয়াল ইংলিশ গ্রামার যে বইটা আছে আপনি নেটে সার্চ করলেই পাবেন, বা হচ্ছে আপনি যে কোনো লাইব্রেরিতে পাবেন, রেমন মার্ফির এসেনশিয়াল ইংলিশ গ্রামার। তো আপনি চৌধুরী এবং হুসাইনের বই থেকে যে গ্রামাটিক্যাল টপিকটা পড়ছেন টেন্সের চ্যাপ্টার, আপনি প্রথমে চৌধুরী এবং হুসাইনের বই থেকে ওইটা ভালো করে পড়েন, পড়ে ওই টপিক সম্পর্কে আপনি আইডিয়া নিলেন, অ্যান্ড দেন এসেনশিয়াল ইংলিশ গ্রামার থেকে আপনি যে প্র্যাকটিসগুলো দেওয়া আছে, এসেনশিয়াল ইংলিশ গ্রামার যদি আপনি বের করেন দেখবেন ওইখানে প্রত্যেকটা চ্যাপ্টারের উপর তারা বেশ এক্সারসাইজেস দিয়ে দিছে। তো আপনি প্রথমে পড়লেন চৌধুরী এবং হুসাইন বই থেকে, ওই টপিকটা সম্পর্কে আপনি আইডিয়া নিলেন, অ্যান্ড দেন আপনি প্র্যাকটিস করলেন এসেনশিয়াল ইংলিশ গ্রামার থেকে। তাহলে আপনার বাংলাটাও পড়া হলো, আপনি বাংলা পড়ে বুঝতে পারলেন, অ্যান্ড দেন আপনি প্র্যাকটিস করলেন একটা ইংলিশ বই থেকে। সো বিষয়টা আপনার পুরোপুরি আয়ত্তে চলে আসলো। সো আমাদের যাদের গ্রামারের সমস্যা আছে, আমার মনে হয় তারা যদি এই কাজটা করতে পারি তাহলে এই জায়গায় আমরা বেশ ভালো একটা সাপোর্ট পাবো।